নিয়ে কিচ্ছু না। যা কিছু করছি মৃত্যুবরণ করার পরে কিচ্ছু থাকবে না, আপনার অস্তিত্ব শেষ হয়ে যাবে। এটা হচ্ছে 2026 সাল। 2126 সাল হবে যখন 100 বছর পরে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। 100 বছর পরে আমরা কই থাকবো বলতো? আমাদের কবরেরও চিহ্ন থাকবে না। থাকবে? আজ থেকে 100 বছর পরে আমাদের লাশেরও কোনো কবরের কোনো অস্তিত্ব থাকবে না। একটুবার ভাবেন তো, আজ থেকে 100 বছর আগে যারা ছিল তারা কি এখন আছে? ঠিক এরকম আজ থেকে 100 বছর পর যখন ক্যালেন্ডারের পাতায় 2126 সাল লেখা থাকবে, তখন আমাদের প্রায় প্রত্যেকের দেহ মাটির নিচে থাকবে, অস্তিত্বহীন। সেই আমরা পছন্দের বাড়িগুলো পরবর্তী প্রজন্ম ভোগ করছে, হয়তো আমাদের নাতিরা বা তারপরের প্রজন্ম, তারপরে নাতির ঘরের প্রতি তারা ব্যবহার করছে, কিন্তু আমরা নেই। তারা আমাদের কথা ভাববেও না। আমরা কতবার ভাবি, কেউ আমরা দাদার দাদার কথা কখনো ভাবি? দাদার কথাই তো কখনো মনে করি না, যাদের দাদা মারা গিয়েছে। দাদার দাদার কথা কিন্তু তারা কিন্তু এক সময় ছিলেন না? তারা কিন্তু এক সময় ছিলেন। আমার দাদার দাদা, তার দাদা, তারা এক সময় আমাদের মতো এরকম চলাফেরা করছে, এরকম হাট বাজার করেছে, তারা চলাফেরা করেছে, কিন্তু আজকে তারা নাই। ঠিক এরকম আমরাও চলে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের পরনের পোশাক পর্যন্ত থাকবে না, শুধু 3 টুকরো সাদা কাপনের কাপন আপনাকে চকলেটের মতো মুড়ে সেই গর্তের ভিতরে, কবরের ভিতরে রাখা হবে। এটাই হচ্ছে দুনিয়া। কাপড়ের এই সমস্ত কাপড়, সুন্দর কাপড় আপনি শোকেসের ভিতরে সাজিয়ে রেখেছেন, সেগুলো আর আপনি পরতে পারলেন না, সেগুলো ব্যাকটেরিয়ার হয়ে যাবে, সেগুলো আর কোনো কাজে আসবে না। কাজে একমাত্র সেটাই একটা জিনিস আসবে, সেটা হচ্ছে আপনার আমল। অতএব সফলতার সংজ্ঞা হলো এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আনকাবুতের 56 নম্বর আয়াত, 57 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এটাই হচ্ছে সফলতার সংজ্ঞা। আমরা দুনিয়াতে কিছু করি, ভালো কিছু কাজ করি, আমল করি, আল্লাহর দাসত্ব গোলামি করি, ইবাদত করি, এবং আমাদের যেন ঈমানের সহিত মৃত্যু হয়। এটাই হচ্ছে সফলতা। সফলতা এটা নয় দুনিয়াতে অনেক ধন সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, এটাই সফলতা নয়। সফলতা ওইটাই যার মৃত্যুটা হবে ঈমানের সহিত, সেটাই হচ্ছে সফলতা। অতএব প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওই কবর জীবন খুবই ভয়াবহ জীবন, আমরা কখনো সেটা অনুধাবন করি না। যেরকম একটা পশুর সামনে পশু মারা গেলে পশুর কোনো অনুভূতি হয় না, আমাদেরও এরকম হচ্ছে। আশেপাশে কত মানুষ মারা যাচ্ছে, আমরা ভাবি না যে তাদের মতো আমাদেরও চলে যেতে হবে। আমাদের একদিন চলে যেতে হবে, আমাদের নামও কেউ নেবে না, আমাদের নাতিপুতিরা কখনো আমাদের কবরে তো দেখতেও যাবে না, কখনো আমাদেরকে কখনো ভাববেও না। তারা সব সময় তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে, অতীত নিয়ে কেউ ভাববে না। ঠিক এরকম আমরা যেরকম আমাদের দাদার কথা, নানার তার পূর্ববর্তী তাদের কথা আমরা ভাবি না, ঠিক এরকম আমাদের কথা কেউ ভাববে না। কাদের জন্য এত কিছু করছেন? অতএব আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আল্লাহ যে কারণে আমাদেরকে পাঠিয়েছেন সেই ইবাদত, এটাই হচ্ছে আমাদের মূল। যখন আমরা মৃত্যুবরণ করব, যদি মুমিনের আত্মা হয়, ঈমানদার হয়, তখন আমাদের কাছে পবিত্র এবং সুন্দর চেহারার অধিকারী, সুন্দরভাবে আমাদের কাছে মালাইকারা আসবে, এসে আমাদের এই পবিত্র আত্মাকে বলবে বের হয়ে আসো। আর যখন একজন পাপিষ্ট আত্মা মৃত্যুবরণ করবে, তখন তার কাছে ভয়ানক আকৃতিতে মালাইকা, তার কাছে ভয়াবহ আকৃতিতে, সে আমরা যাকে বলি আজরাইল, মূলত তাকে মালাকুল মাউত বলা হয়।
তার নাম সে আসবে। অতএব সেই মৃত্যুটা হবে, যদি মমিন ব্যক্তিও হয় কারোর জন্য বিশাল কষ্টের, এবং যারা মমিন হয় তাদের জন্য কষ্ট হবে খুবই হালকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন এবং এই মৃত্যুর ভয় করেছেন। সে তার আগে এবং পরে সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছিলেন। সে হচ্ছে নিষ্পাপ, তবুও তার মৃত্যুর যন্ত্রণা কষ্ট হয়েছে। ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা আমাদেরও হবে। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের মৃত্যুর যন্ত্রণা যেন কষ্ট না হয়, আমাদেরকে এমনভাবে মৃত্যু দিও যেরকম মার বুকে সন্তান দুধ পান করে মা কষ্ট পায় না, ঠিক এরকম ভাবে যেন আমাদের মৃত্যু হয়। এর আল্লাহর কাছে এটাই আমরা চাই, এবং মৃত্যুটা যেন হয় ঈমানের সহিত। এবং ওই কবরের ভিতরে মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা আসবেন। আসার পরে আমাদেরকে প্রশ্ন করা হবে। জানেন তো সেই প্রশ্ন কি? প্রথম প্রশ্ন করা হবে কি, মান রব্বুকা, তোমার রব কি? মা দীনুকা,